দরজা খোলাই আছে। তোমার ঘরটা একটু ঝেড়ে ঝুড়ে দিতে এলুম বাছা উত্তিও। এসো মগবা, যা অগোছালো হয়ে আছে সব। তোমরা ছাত্ররা ভীষণ নোংরা থাকতে ভালোবাসো। আর দেখো তো ঘরে কি ছিড়ি করেছ। বুড়িমা মগবা, রাগ করো না। এই ওদন্তপুরী বিদ্যা কেন্দ্রে পড়াশোনার যা চাপ তা সামলাতেই। তা কেমন লাগছে আমাদের ওদন্তপুরী? আমাদের উজ্জয়িনীর উৎপত্তি পাবে এই পূর্বাঞ্চলের ওদন্তপুরী। অমন উজ্জ্বলতা কোথায় পাবো আর? আমার ফসফস নিঃশ্বাস পেল না বাচ্চা। আর বইয়ের পাতা ছেড়ে তো চারিদিকে একবার তাকাবারও অবসর পাও না। তা দক্ষিণের জানালা দিয়ে গলা বাড়িয়ে দেখো তো, পাশের বাড়িতে কি সুন্দর বাগান। ওই দেখি, বাহ, সত্যি তো কত রকমের গাছ আর ফুল। ইস, এমন সুন্দর একটি বাগান একেবারে নাকের নিচে আমার জানাই ছিল না। দোতলা থেকে কি সুন্দর দেখাচ্ছে। বাগান দেখে মুগ্ধ। না জানি কুমারী কর্ণকাকে দেখবে তোমার কি দশা হবে। কুমারী কর্ণকা? কে তিনি বুড়িমা? ওই বাগানের মালিক আচার্য হরযজ্ঞদেবের মেয়ে। খুব সুন্দর দেখতে বুঝি। কর্ণকা, মা কর্ণকা। ওই দেখো, আচার্য হরযজ্ঞদেব বাগানের পরিচর্যা করছেন, মেয়েকে ডাকছেন কোনো কাজে। কর্ণকা, যাই বাবা। ওই দেখো, কুমারী কর্ণকা আসছে। এবার সুন্দরী কিনা নিজের চোখেই দেখে নাও। সুন্দর, কি আশ্চর্য সুন্দর। মানুষ এত সুন্দর দেখতে হয়? আমি স্বপ্ন দেখছি না তো? আর তুমি জায়গা জায়গা স্বপ্ন দেখো বাচ্চা। আমি আমার হাতের কাজগুলো সারি গিয়ে। এসো এসো উত্তীয়, এসো। আমার সশ্রদ্ধ অভিনন্দন গ্রহণ করুন আচার্য সোমভট্ট। বসো। তোমার পিতার পত্র আমি আগেই পেয়েছিলাম। জানো তো, তোমার পিতা আর আমি বালক বয়সের বন্ধু। জানি আচার্য, তার একান্ত ইচ্ছা আমি আপনার কাছেই চিকিৎসা শাস্ত্রে পাঠ গ্রহণ করি। আমি যতটুকু জানি তোমাকে যত্ন করেই শেখাবো। এখানে আছো কোথায়? আচার্য হরযজ্ঞদেবের বাগান বাড়ির ঠিক পাশের বাড়ির দোতলা। আচার্য হরযজ্ঞদেবকে তুমি চেনো নাকি? আগে না, তবে তাকে আমি দেখেছি। অদ্ভুত কাটা কাটা তীব্র চেহারা, বাগানের গাছগুলির পরিচর্যা করছিলেন। শুনেছি আচার্য হরযজ্ঞদেব ওই গাছগুলির পাতা ও শেকড়ের রসের নির্যাস থেকে অদ্ভুত অদ্ভুত সব ওষুধ 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 বরং বলতে পারো জাদু বটিকা। উনি জাদু বটিকা তৈরি করেন। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না আচার্য। দেখো উত্তীয়, ভেষজবিদ ও চিকিৎসক হিসেবে আচার্য হরযজ্ঞদেব শুধু ওদন্তপুরীতে নয়, সারা ভারতেই সম্ভবত শ্রেষ্ঠ। কিন্তু ওর প্রতিভা হলো কুটির প্রতিভা। উনি মনে করেন না যে ব্যাধি মুক্তি ভেষজ গবেষণার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। ওর কাছে বিজ্ঞান হলো নীতি নিরপেক্ষভাবে অনুসন্ধান ও প্রয়োগের বিষয়। আর এই ব্যাপারে তিনি মানুষের জীবন নিয়েও পরীক্ষা নিরীক্ষা করতে দ্বিধা করেন না। জীবন নিয়ে পরীক্ষা নিরীক্ষা? জানো, তুমি জানো উনি এমন সব ভেষজ বিষ আবিষ্কার করেছেন যা মানব সমাজের শুধু ক্ষতি করতে পারে। অথচ সেসব বিষের প্রতিক্রিয়া জানতে তিনি তার নিকটতম আত্মীয়কেও উৎসর্গ করতে পেছপা হন না।
জানেন আচার্য, একটা অদ্ভুত ঘটনা আমার মনটাকে আজ সারা দিন বিব্রত করে রেখেছে। ঘটনাটা বলে ফেলো দেখি, আমার বিদ্যায় তোমাকে সাহায্য করা যায় কি না। আপনি বোধহয় জানেন আচার্য হর্যঙ্কদেবের একটি কন্যা আছে। কুমারী কন্যকা? তোমার সঙ্গে আলাপ হয়েছে নাকি? আগে না, আলাপ নয়, গতকাল বিকেলে তাকে আমি প্রথম দেখি। অদন্তপুরীতে কন্যকার চেয়ে সুন্দরী সম্ভবত আর কেউ নেই। আর এই শহরের যাবতীয় যুবকবৃন্দ ওর জন্য পাগল। আগে না না, সেসব কিছু নয়। বলো কি হে? হ্যাঁ, কন্যকাকে চোখে দেখেও তোমার হৃদয় জখম হয়নি? তাহলে তো না না, আমি অস্বীকার করছি না আচার্য, গতকাল বিকেলে কন্যকাকে দেখে আমি খুবই আকৃষ্ট হই। যা নিশ্চিত করলে। আজ সকালে আমার ঘরের দক্ষিণের জানলা খুলে আমি আচার্য হর্যঙ্কদেবের বাগানে তাকেই দেখতে চেয়েছিলুম। দেখা পেলে? পেলাম। দেখলাম যে বাগানের ঠিক মাঝে ঝোপের মতো গাছটি, যাতে বড় বড় মানিকের মতো উজ্জ্বল লাল রঙের ফুল ফুটে আছে, সেই গাছটিকে জড়িয়ে ধরে আদর করছে। যেন মনে হলো ওটি গাছ নয়, ও যেন কন্যকার কোনো বান্ধবী বা বোন। এমন অদ্ভুত ভঙ্গিতে বুকে জড়িয়ে আদর করছে। অথচ জানেন, আমি কিন্তু দেখেছি আচার্য হর্যঙ্কদেব ওই গাছটিকে হাতে চর্ম নির্মিত আচ্ছাদন না করে ছোন না, ভুলে ওই গাছটির কোনো ফুলের গন্ধও নেন না। বটে বটে। হে আচার্য, ব্যাপারটা তো আমাকে কৌতূহলী করছে উত্তীয়। এর পরের ঘটনা আপনার আরো বিস্ময়কর মনে হবে আচার্য। কিরকম? শুনি শুনি। গাছটিকে কিছুক্ষণ বুকে জড়িয়ে আদর করার পর কর্ণকাওর একটু উজ্জ্বল লাল মানিক ফুল তুলে গন্ধ শুকতে শুকতে বাগানে পায়চারি করতে লাগলো। একটু পরেই দেখি একটি রঙিন প্রজাপতি লাল ফুলটি অগ্রাহ্য করে কর্ণকার ফুলের মতো মুখটার মায়া আকর্ষণে ওর কপালের কাছে নিচে নিচে নেমে আসছে। হঠাৎ কর্ণকা ওর অনন্য চোখ দুটো তুলে আনমনে প্রজাপতিটার দিকে চাইতেই ওটা থমকে গেল। তারপর থরথর করে কাঁপতে কাঁপতে মাটির উপর আছড়ে পড়লো। দেখলুম ওটা মরে গেছে এবং আশ্চর্য, ও ডানায় আর এক বিন্দু রং নেই। না না না, আর তুমি তুমি সত্যি আমায় ভাবিয়ে তুললে উত্তীয়। কিন্তু কন্যকা ঘটনাটা দেখে মোটেই বিস্মিত হলো না। বিষণ্ণ মুখে নতমস্তকে আস্তে আস্তে বাড়ির মধ্যে চলে গেল। আমি তোমাকে বলেছিলাম আচার্য হর্যঙ্কদেব বিজ্ঞান চর্চার প্রয়োজনে তার প্রিয়তম ব্যক্তিটিকেও রেহাই দেন না। আচার্য, আচার্য আপনার কি মনে হয়? আমি এখনই কিচ্ছু মন্তব্য করব না, তবে তুমি আমার বন্ধু পুত্র, আমার পরামর্শ যদি নাও তাহলে তোমার ঘরের দক্ষিণের জানালা আর খুলো না। কিন্তু শোনো, তুমি যে কোনো অছিলায় কন্যকার সঙ্গে আলাপ করে আমার বাগানের ওই করঞ্জা গাছের এক গুচ্ছ ফুল ওকে দেবে। আপনার বাগানের করঞ্জা ফুল? হ্যাঁ, আমি তোড়ায় বেঁধে দিচ্ছি। আর যদি এই ফুল ওর ছোঁয়ায় শুকিয়ে যায়, নিশ্চয়ই যেন ও বিষকন্যা। বিষকন্যা? হ্যাঁ তাই, এবং সেক্ষেত্রে না না, এ হতে পারে না। না হলেই আমি খুশি হব উত্তীয়। প্রার্থনা করি ঈশ্বর তোমার সহায় হন। কি গো, তোমার কি পড়াশোনা সব ঘুচে গেল? হ্যাঁ, যখনই ঘরে আসি দেখি দক্ষিণের জানালায় ঠায় দাঁড়িয়ে আছে। এই নাও, ও তোমার কাপড় চোপড় কেচে সাফ করে শুকিয়ে নিয়েছে। দাঁড়ো। আর বলে, ও ছেলে, কে কে? ও দাসী মগবা, আমায় কিছু বলছো? তা তোমার না তো কি, বেলে টিকটিকিকে বলছি? টিকটিকি? টিকটিকি কোথায়? খুব খারাপ জিনিস, এক্ষুনি তীর ধনুক দিয়ে খতম করে দিচ্ছি। খতম তুমি আর কি করবে বাচ্চা? তুমি তো নিজেই খতম হয়ে বসে আছো। বলি, শুধু উকি ঝুঁকি দিলে কি মেয়ে ছেলের মন পাওয়া না যায়? তা নয়, মানে আমি কুমারী কন্যকাকে এই করঞ্জা ফুলগুচ্ছ উপহার দিতে চাই। তা দিয়ে দিতে চাও তো দিয়ে ফেলো না, তা বারণটা করছে কে? কেমন ভাবে যে দিই সেইটাই তো সমস্যা। দেখো বাচ্চা, যুদ্ধেও প্রেমে
উদ্যোগীরাই কিন্তু যেতে। আর তুমি খামাখা শুধু উকি না মেরে একটু ঝুঁকি নিয়ে মেয়েটির সঙ্গে গায়ে পড়ে আলাপ করে ভালো দেখি। তুমি একটু ডেকে দাও নৌকে বুড়িমা। আর ধন্যী ছেলে, প্রেম করবেন উনি আর ডেকে দিতে হবে আমাকে। কই, কোথায় তিনি? ওই তো বাগানে। আর না, সরো তো, জানালা ছাড়ো, ছাড়ো ছাড়ো। ও মেয়ে, ও সোনালি মেয়ে কন্যকা, ডাকছো কেন গো বুড়ি মাসি? একবার জানালার কাছে এসো তো। যাই। এই তো এলো, বলো কি বলবে? আমি আর কি বলবো, বলে বুড়ির কথা শুনছেই বাকে। এই ছোকরা, তোমার কি সব বলবে? নাও বাছা, তুমি বলো, আমি চলি, রাজ্যের কাজ পড়ে আছে গো। সুপ্রভাত কুমারী কর্ণকা। সুপ্রভাত আর্য, আপনার পরিচয় জানতে পারি? আমি উজ্জয়িনীর এক শ্রেষ্ঠীর পুত্র উত্তীয়। এই অদন্তপুরীতে এসেছি এখানকার বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য। আপনি খুব লাজুক, তাই না? মানে কি করে বুঝলে? আপনাকে মাঝে মাঝে ওই দোতলা জানলায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। আপনি আগ্রহ ভরে আমাকে দেখছেন, কিন্তু একদিনও কথা বলেননি। জানেন, আমার এত বয়স হয়ে গেল, কিন্তু আমার একজনও বন্ধু নেই, না মেয়ে না ছেলে বন্ধু। আমার বন্ধু বলুন, বোন বলুন, সবই বাগানের গাছগুলো। আমি দেখেছি আপনি ওদের সঙ্গে কথা বলেন, ওদের আদর করেন। কিন্তু ওরা তো আমার সঙ্গে কথা বলে না। একা একা কথা বলতে কি ভালো লাগে? আমি যদি আপনার বন্ধু হই? হবে? তুমি আমার বন্ধু হবে? এই যা, তোমাকে তুমি বলে ফেললাম। ভালোই করেছো, আমারও তোমাকে আপনি বলতে ভালো লাগছিল না। জানো, আমার বাবা বলেন মানুষের সঙ্গ ভালো না। অনেক মানুষ আছে যারা ক্ষতি করে, কিন্তু গাছেদের সামনে তো নিরাপদ, নির্দ্বিধায় ফুল দেয়, বিনিময়ে কিচ্ছু চায় না। ঠিক, হ্যাঁ ঠিক, সবই ঠিক, কিন্তু গাছ কি মানুষের মতো উত্তর দিতে পারে? মানুষ বন্ধু না পেলে কি গল্প করা যায়? বিনিময় ছাড়া কোনো সম্পর্কই দানা বাঁধে না কর্ণকা। এইটাই তো কথা, আমি বাবাকে বোঝাতে পারি না। কর্ণকা, মা কর্ণকা, একবার শুনে যাও। যাই বাবা। বাবা ডাকছে, বোধহয় ওনার কোনো ভেষজ পরীক্ষায় সহকারী হতে হবে। দাঁড়াও এক মিনিট। আমাদের বন্ধুত্বের প্রথম দিনটিতে এই ফুলগুলি দিয়ে তোমাকে অভিনন্দন জানাচ্ছি। বাহ, করঞ্জা ফুল, তাই না? আমি ফেলছি, তুমি ধরো। কি সুন্দর টাটকা ফুল। তুমি তুমি আমার কৃতজ্ঞতা নাও। চলি, আবার দেখা হবে তো? হবে, নিশ্চয়ই হবে। ছেলে, ভাব তো করিয়ে দিলু, তা আমার বকশিস? ও কি, আর তোমার মুখের এমন জানা আছে কেন গো? কি 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 হয়েছে? আরে সেইটাই তো আমি শুধুছি, তোমার মুখ এমন ফ্যাকাশে কেন? তুমি কাঁদছো কেন? দাসী মগবা, কি হলো? আমার জীবনের প্রথম ভালোবাসা আমি কাকে দিলাম? শোনো এ ছোকরা, কুমারী কর্ণকা সারা অদন্তপুরীর সেরা সুন্দরী। হ্যাঁ, তোমার অনেক ভাগ্য। কিন্তু অমন পেল কোমল মুঠির মধ্যেও বিবর্ণ পাংশ হয়ে গেল কেন? মানে? হ্যাঁ বুড়িমা, অমন রঙিন তাজা ফুল ও যেই হাতে নিল, আমি স্পষ্ট দেখলুম আস্তে আস্তে বাসি ফুলের মতো নিস্তেজ হয়ে গেল। প্রেমে মাথা বেভুল হয়ে যায় শুনেছি, কিন্তু চোখেরও ব্যায়াম হয় এ কথা বাপের জন্মে শুনি। না বুড়িমা, ই আমার চোখের ভুল নয়। তোমার নজর তো বলে আনি বাচ্চা, সামনে ডবকা সুন্দরী দাঁড়িয়ে, তুমি তার চাপানা মুখখানা না দেখে এত ফুল দেখতে না গে? আমাকে যে আচার্য সম্ভট্ট বলে দিয়েছিলেন। কে বলে দিয়েছে? তুমি বুঝবে না দাসী মগবা। আমি যাই, আমি আচার্য সম্ভট্টকে গিয়ে সব বলতে চাই। আরে ও কি চলে কথা? আরে ও
ছেলে, আর দেখো দেখি কেমন চিমড়ি মাখানোর মতো চলে গেল। প্রেমের ফুল ফুটতে না ফুটতে এমনি শুকিয়ে গেল। চত্ব ঝাঁকো মারি, মাঝখান থেকে আমার বকশিস ফু। তোমার কথা শুনে বুঝতে পারছি আচার্য হরজঙ্কদেব তাঁর মেয়েকে বিশ্বকন্যাতে রূপান্তরিত করেছেন। আচার্য সোমভট্ট, আমি কর্ণকাকে উদ্ধার করতে চাই। আপনি আপনি আমাকে সাহায্য করুন। চলো চলো উত্তীয়, সন্ধে হয়ে আসছে। চলো বাড়ির দিকে যেতে যেতে ভাবা যাক কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। দেখো উত্তীয়, আচার্য হরজঙ্কদেবকে আমি নীতিহীন বৈজ্ঞানিক মনে করলেও ওর প্রতিভাকে আমি ঈর্ষা করি। আর জানো নিশ্চয়ই, ভালোবাসা যেমন বুদ্ধিকে আচ্ছন্ন করে, ঈর্ষা তেমনি বুদ্ধিকে তৃপ্ত করে। আমি সাহায্য করব। আচার্য সোমভট্ট, আমার মনে হয়েছে কর্ণকা ভীষণ একা। ও আমাকে বন্ধু হিসাবে পেতে চেয়েছে। আমি ওকে ভালোবাসি আচার্য, ও বিশ্বকন্যা জেনেও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাস্তা দিয়ে এদিকে কে আসছে দেখতে পাচ্ছ? না না, কথা বলো না, কথা বলো না। চিনতে পারলে? হ্যাঁ, আচার্য হরজঙ্কদেব। ওর চোখের দৃষ্টি আমার ভালো লাগলো না উত্তীয়। তোমাকে কি উনি আগে কখনো দেখেছেন? আমি বলতে পারবো না, হয়তো। আমি নিশ্চিত উনি তোমাকে দেখেছেন। শুধু দেখেছেন নয়, আমার মনে হচ্ছে উনি তোমাকে নজরে রেখেছেন। আমি আপনার কথা বুঝতে পারছি না আচার্য সোমভট্ট। ওর চোখে সেই স্থির দৃষ্টি দেখলাম যা পরীক্ষাগারে একটি পাখি, ইঁদুর অথবা প্রজাপতিকে গন্ধ শুকিয়ে অজ্ঞান করার সময় বা শল্যবিদ্যার প্রয়োজনে বিচ্ছিন্ন করার সময় ফুটে ওঠে। উত্তীয়, তোমার অজান্তে তুমি ওর পরীক্ষা নিরীক্ষার বিষয়বস্তু হয়ে গেছো। না 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 না, তা কি করে হবে? আমি তোমাকে বলছি উত্তীয়, তুমি একটি ভয়ঙ্কর নিষ্ঠুর হাতে পড়েছ। আর আমি বুঝতে পারছি না এতে কর্ণকার ভূমিকা কি। না না আচার্য, কর্ণকা নিষ্পাপ। আমি বলছি, অমন সরল সুন্দর চোখ যার, সে কখনোই। উত্তীয়, আপাত প্রতীয়মান সবসময় সত্য হয় না। তুমি আমার বন্ধুপুত্র, আমার পরামর্শ যদি নাও তাহলে বলবো তুমি উজ্জয়িনীতে ফিরে যাও। আচার্য হরজঙ্কদেবের খর দৃষ্টি যখন একবার তোমার উপর পড়েছে, তখন অনন্তপুরীতে তোমার কোনো নিরাপত্তা নেই। এ সম্বন্ধে আমি নিশ্চিত। আমি আমার কথা ভাবি না আচার্য, কিন্তু কর্ণকাকে ওর অভিশপ্ত জীবন থেকে উদ্ধার করতেই হবে। আপনি আমাকে সাহায্য করুন। বেশ, তোমায় কথা যখন দিয়েছি করব। তুমি কয়েকদিন পরে আমার কাছে এসো। বিশ্বকন্যাকে নির্বিষ করার ওষুধ আমি জানি, আমি তৈরি করে রাখব। কিন্তু যে কদিন আমার ওষুধ তৈরি না হচ্ছে, ভুলেও তার মধ্যে কর্ণকার সঙ্গে দেখা করবে না, এটা আমার আদেশ। কি ব্যাপার বাচ্চা তোমার? হ্যাঁ, আগে আগে দেখতাম ঠায় দক্ষিণের জানালায় দাঁড়িয়ে আছো। আজ কদিন ধরে দেখছি ও জানালায় আর খোলো না মোটে। বাড়িতেই থাকো না বেশিরভাগ সময়। আর কি হয়েছে বলো তো বাবু? কি আর হবে, পড়ার চাপ বেড়েছে তাই আচার্য সোমভট্টের বাড়িতে। বড় কঠোর হৃদয় তোমার বাছা। তোমার ভালোবাসার দৌড় যখন ঘরের চৌকাঠ পেরোতেই খতম, তো তখন মেয়েটাকে বন্ধুত্বের লোক দেখালে কেন? তুমি কি কর্ণকার কথা বলছো দাসী মগুবা? না তো কি, ও পাড়ার জনয় বেশির কথা বলছি? হ্যাঁ,
মেয়েটা যে কেঁদে কেঁদে একেবারে হাল্লা হয়ে গেল। কর্ণকা কাঁদে? ও বুড়িমা, কিন্তু আচার্য সোমভট্ট যে নিষেধ করেছে। তুমি কেমন মরদ হে? একটা ডাবকা সুন্দরী ওর পথ চেয়ে হাঁপিত্তাস করছে, আর উনি উনি গুরুর নিষেধ মান্য করছেন। বলি হারি, তুমি বোঝো না কেন বুড়িমা? আমি যদি কর্ণকার সঙ্গে এখন দেখা করি তাহলে আবারও তো অশুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, তা অতই যদি, তাহলে ফুল দিয়ে ভাব করতে গেছিলে কেন? আহা, মেয়েটা অহরহ তোমার ঘরের ওই জানালাটার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে, টপ টপ করে দু চোখ বেয়ে জল পড়ে। বলো না, আর বলো না বুড়িমা, আমি জানলা খুলছি। আর জানালা খোলার দরকার নেই। শোনো, এসো তো আমার সঙ্গে এসো। এই বাড়ি থেকে ওদের বাগানে যাওয়ার একটা গুপ্ত পথ আছে। গুপ্তপথ? চলো, আমি যাব। চলো বুড়িমা। দাঁড়াও বাছা, সেবারে আমার বকশিস দাও, আগে সেটার ব্যবস্থা করো। এই নাও, এই নাও স্বর্ণ মুদ্রা। চলো, এবারে আমাকে নিয়ে চলো। এসো এসো আমার সঙ্গে এসো তো, এসো এসো এসো। কর্ণকা, কর্ণকা। এ কি? তুমি তুমি কি করে? দাসী মগবা আমাকে এখানে আসার গোপন পথ দেখিয়ে দিয়েছে। তুমি তুমি তো আমাকে ভুলে গিয়েছিলে বন্ধু, কেন এলে? তোমার বাগানে মানিক ফুল নিতে দেবে না? না, এ বাগান অভিশপ্ত, আমি অভিশপ্ত। এ বাগানের ফুলের পুজো হয় না, এ বাগানের মেয়ের কোনো বন্ধু হয় না। আমাকে ক্ষমা করো কর্ণকা, আমি একান্ত নিরুপায় হয়ে তোমার সঙ্গে কদিন দেখা করতে পারিনি। এটাই তো স্বাভাবিক। আমার জগতের সীমা এই বাগানের চারিদিকে দেয়াল পর্যন্ত, তাই তাই মনে রাখা শুধু আমারই দায়, তোমার নয়। শপথ ভুলে যাওয়া তোমাকে মানায় বন্ধু। তুমি তো কিছু অন্যায় করনি। রাগ করে থেকো না কর্ণকা, আমি তো এসেছি। এসো, তোমার মানিক ফুল তোমার চুলে পরিয়ে দিই। না না না, ও গাছ তুমি ছুঁয়ো না। তোমার অভিমানের মানা আমি শুনবো না, এই ফুলই পরিয়ে দেবো। না, ও গাছ তুমি ছুঁয়ো না অত্তিও। ও গাছ আমি ছাড়া কেউ খালি হাতে ছুঁতে পারে না। ও গাছ অভিশপ্ত। আহ, তুমি আমার হাত ধরেছো, কি মোলায়েম তোমার হাত, কি সুন্দর গন্ধ তোমার দেহে। ছাড়ো 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 লক্ষ্মীটি, আমি ছাড়ো। তোমাকে ছুঁয়ে শপথ নিচ্ছি, তোমাকে আমি কোনো দিন ছেড়ে যাব না। তোমার শপথের সাক্ষী রইলাম বৎস উত্তীয়। বাবা! আচার্য হরযজ্ঞদেব, হ্যাঁ, আপনি? আমি এসো উত্তীয়, তোমার ওই শপথ এই পবিত্র জলাধার স্পর্শ করে আবার উচ্চারণ করো। করলাম আচার্য হরযজ্ঞদেব। বেশ, আমৃত্যু আমি কর্ণকার পাশে থাকব। এইবার এই ক্ষুদ্র বটিকাটি সেবন করো। কেন? এটি আমাদের পারিবারিক প্রথা, একজন বাইরের লোককে আমাদের পরিবারভুক্ত করতে এই অনুষ্ঠান। দিন, এই নিন, খেলাম। কি অদ্ভুত সুন্দর গন্ধ। গন্ধ গন্ধ, তোমার দেহে এই গন্ধের বর্ণ আমি পরিয়ে দিলাম, যেমন কর্ণকার দেহেও আছে। এইবার তুমি ওই মানিক ফুল পেড়ে কর্ণকার চুলে পরিয়ে দাও। না না না, ও গাছ ছুলেছে না। না মা, ওর কিচ্ছু হবে না, আমি ওকেও বর্ণ পরিয়ে দিয়েছি তোরই মতো। না উত্তীয়, এই ফুল কর্ণকার চুলে। বাহ, এই তো বেশ হয়েছে, আমি তোমাদের আশীর্বাদ করছি। উত্তীয়, উত্তীয় ঘরে আছো? এ কি আচার্য সোমভট্ট, আপনি? হ্যাঁ, আমি। তুমি তো আমার কাছে যাওয়া প্রায় দিন 15 হলো ছেড়ে দিয়েছো।
তাই বাধ্য হয়েই আমাকে তোমার ঘরে আসতে হলো। এ তো আমার সৌভাগ্য। আসুন আচার্য, আসুন। তোমার জন্য আমার বাগানের ফুলও এনেছি, কুরুবক ফুলের গুচ্ছ। দিন আচার্য, সাজিয়ে রাখি। দাঁড়াও দাঁড়াও দিও। তার আগে বলো তো, একটা অদ্ভুত গন্ধ আসছে কোথা থেকে? উদ্দিও, গন্ধ? কই? আমি তো... বলো কি? হ্যাঁ, তাহলে কি তোমার দেহ থেকেই? কি সর্বনাশ! এ কি করে বসে আছো উদ্দিও? কি হলো? আপনি হঠাৎ এমন বিচলিত? না না উদ্দিও, তুমি তুমি আমাকে গোপন করো না, আমাকে গোপন করো না। তুমি তুমি কি বিশ্বকন্যাকে ছুঁয়েছো? উদ্দিও, উদ্দিও, মাথা হেট করলে হবে না। উত্তর দাও, উত্তর দাও। ওহ, বুঝেছি বুঝেছি, আমার বারণ তুমি শোনোনি। উদ্দিও, উদ্দিও, আচার্য অর্জনদেব তোমাকে কিছু খাওয়ার দিত? হায় ঈশ্বর, এ কি করেছো তুমি? দেখি দেখি দেখি, আমার হাতের এই ফুলগুলোর উপর নিঃশ্বাস ফেলো তো। ফেলো ফেলো ফেলো, কেউ ফেলো। এ কি? ফুল শুকিয়ে গেল কেন? সর্বনাশ উদ্দিও, সর্বনাশ হয়ে গেছে। এ কি হলো? এ আমার কি হলো? উদ্দিও, তুমি বিশ্বকন্যার বিষ নিজ দেহে সঞ্চারিত হতে দিয়েছ। তোমাকে ঠিক... ও ঈশ্বর, এ আমার কি হলো? আমি কেন আপনার কথা অমান্য করলাম? দাও, যা হবার হয়ে গেছে, এখন আর উতলা হয়ে লাভ নেই। আচার্য হরচঙ্কদেব আমার চির প্রতিদ্বন্দ্বী। আজ আজ উনি আমার ছাত্র পর্যন্ত হস্তগত করতে উদ্যত। না, আমি এর হতে দেব না। এখন এখন আমি কি করব আচার্য সম্ভট্ট? শোনো উদ্দিও, এই শিশিটিতে বিষকন্যাকে নির্বিষ করার ওষুধ আছে। বহু আয়াসে, বহু যত্নে আমি এ প্রস্তুত করেছি। এর গুণে তার অভিশাপ থেকে সে মুক্ত হবে। দিন আচার্য, আমি গোপন পথে ওদের বাগানে... চলো, আমিও তোমার সঙ্গে যাই। আমি অন্তরালে থাকবো, আজকে আমারও প্রয়োজন পড়বে। চলুন আচার্য। এসো এসো উদ্দিও, আমি আমি সারা অন্তর থেকে চাইছিলাম তুমি আসবে। আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি। আমি পরাব বলে তোমারি গলায় মালাটি আমার গেঁথেছি। মানিক ফুলের মালা তোমায় পরাবো বলে। ফেলে দাও, ফেলে দাও ও মালা। তোমার তোমার কি হয়েছে? জানো না, জানো না তুমি এ গাছ বিষাক্ত? তুমি আর তোমার বাবা ইচ্ছে করে জাদু বটিকা খাইয়ে আমাকেও বিষাক্ত করেছো। এসব কি বলছো? ও কর্ণকা, তুমি এত নিষ্ঠুর, এত হৃদয়হীন। তোমার তোমার আজ কি হয়েছে উদ্দিও? তুমি জানো আমি শৈশব একা কাটিয়েছি এই গাছগুলোর সঙ্গে। আজ আজ আমি প্রথম একজন বন্ধু পেয়েছি তোমার মতো। আমার নিঃসঙ্গতা... অভিশপ্ত বিষকন্যা, তোমার নিঃসঙ্গতা বোঝাবার জন্য ছল করে আমাকে তুমি আমার পরিচিত জগৎ থেকে ছিনিয়ে এনে তোমার মতো বিষাক্ত করে নিয়েছো। তুমি তুমি বিশ্বাস করো উদ্দিও, আমি নির্দোষ। তুমি আমার শিরা উপশিরায় বিষ ভরে দিয়েছো। আজ তোমারই মতো আমি যে ফুল স্পর্শ করি তা শুকিয়ে যায়, যে পতঙ্গের দিকে চাই
তা মরে যায়। না না না, এই সত্য নয়। ভান করো না কর্ণকা, তুমি জানতে তোমার বাবা আমাকে তোমার অভিশপ্ত জীবনের উপযুক্ত করে নিচ্ছেন। জানতে না, বলো জানতে না? আমি আমি বললেই কি তুমি বিশ্বাস করবে উত্তেও? ঈশ্বর জানেন আমি নির্দোষ। বেশ, তোমার যদি এ ব্যাপারে সায় না থাকে তাহলে আমি তোমাকে বিষমুক্ত করতে পারি। পারবে পারবে তুমি? কি করে, কেমন করে উত্তেও? কোনো প্রশ্ন না করে এই শিশির ভেতরে তরল পদার্থটি পান করো। দাও, তুমি নিজে হাতে দিচ্ছ, আমি কোনো প্রশ্ন করব না। এই তো খেলুন। কি, কেমন বোধ করছো কর্ণকা? আমার আমার ঘুম পাচ্ছে। ভয় পেও না, তুমি ভালো হয়ে যাবে। আমার আমার ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে তুমি ওকে কি খাইয়েছো বলো? আচার্য হর্যঙ্কদেব আপনি? হ্যাঁ, আমি দূর থেকে দেখেছি ওকে। তুমি বাবা বাবা বাবা, আমি আমি কি বিশ্বকন্যা? কে 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 বললে তোকে? তোমার তোমার নিজের মেয়েকে এই শাস্তি কেন দিলে, কেন দিলে বাবা? শাস্তি বলছিস কি তুই? আমি পিতার কর্তব্য করেছি মাত্র। মাতৃহীন কন্যা তুই আমার, আমি তোকে আরক্ষা কবচ করিয়ে দিয়েছি। শুধুমাত্র দৃষ্টি দিয়ে কিংবা নিঃশ্বাস দিয়ে তুই তোর প্রবলতম শত্রুকেও বিনষ্ট করতে পারিস। তোকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়াই কি আমার কর্তব্য নয়? জানিস, তোর এই অদ্ভুত ক্ষমতার ভয়ে হয় আমি আমি তো কাউকে ভয় দেখাতে চাই না। আমি আমি যে ভালোবাসতে চেয়েছিলাম বাবা। কি 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 হয়েছে তোর? উত্তীয়, কি খাইয়েছ তুমি ওকে? এ কি হলো কর্ণকা? কর্ণকা, মা, আমার একমাত্র মেয়ে, চোখ খুলে চা মা, কথা বল। ও আর কথা বলবে না আচার্য হর্যঙ্কদেব। দেখি সম্ভর্ত, আপনি আপনি এখানে কি করে? আপনার সঙ্গে হিসেব বুঝে নেওয়ার বাসনা আমার দীর্ঘদিনের আচার্য হর্যঙ্কদেব। একদিন আপনি এক বিজ্ঞান সভায় সর্বসমক্ষে আমাকে অপমান করেছিলেন, মনে পড়ে? আজ আমি আপনার বৈজ্ঞানিক দম্ভকে ভেঙেছি। আজকে আমার জিত। আচার্য সম্ভর্ত, আচার্য হর্যঙ্কদেব চেয়ে দেখুন, কর্ণকা নেই, কর্ণকা নেই। নেই, আমার মা নেই। দেখি শাস্তি, নিষ্ঠুর শাস্তি দিলেন আমায় অযোগ্য সম্ভর্ত, আমার একমাত্র মেয়েকে। উত্তীয়, উত্তীয়, দাঁড়াও দাঁড়াও, কোথায় চলেছো তুমি? আর এখানে আমার কি প্রয়োজন আচার্য সম্ভর্ত? কর্ণকা নেই, আর কার জন্য থাকবো আমি? বৎস উত্তীয়, বৎস উত্তীয়, তুমি শান্ত হও। পথ ছাড়ুন আচার্য, আমরা তো আপনাদের বিজ্ঞানীদের হাতের খেলার পুতুল। আমাদের বেদনা, আমাদের শোক, তার কি মূল্য আছে আপনাদের কাছে? আপনাদের পাণ্ডিত্যের অভিমান, বিদ্যার অহংকার, প্রকৃতিকে পদোন্নত করার উদ্ধত্ত সার্থক হোক। শত শত মানব মানবীর আকাঙ্ক্ষা, স্বপ্ন, হৃদয় যাক না ভেঙে কুড়িয়ে। তারা তো আপনাদেরই বৈজ্ঞানিক পরীক্ষার উপকরণ মাত্র। উত্তীয়, উত্তীয়, এই অন্যায় অভিযোগ তোমার। আমি তো তোমারই মঙ্গলের জন্য। কর্ণকাকে হত্যা করলেন, তাই না? আচার্য হর্যঙ্কদেব নিজ কন্যাকে বিশ্বকন্যায় রূপান্তরিত করলেন তার মঙ্গলের জন্য। আর আপনি আপনার পুত্রবৎ শিষ্য দিয়ে সর্বস্ব অপহরণ করলেন তার মঙ্গলের জন্য। হায়
মানুষের কোন মঙ্গল সাধনের জন্য আপনারা এমন উত্তরোত্তর শক্তিশালী মারণাস্ত্র তৈরি করে চলেছে তা একমাত্র বিধাতাই জানেন। আমার কথা শোনো বৎস উত্তীয়। আমার আর কিছু শোনা নেই আচার্য সম্ভট্ট। আমি চলি। এত বড় পৃথিবী, অথচ কি বিশাল শূন্যতা। যেও না উত্তীয়, যেও না। চলে গেল। ওই দেখুন আচার্য সম্ভট্ট, কন্যকা আমার মা ঘুমিয়ে আছে। বড় কোমল মনের মেয়ে ছিল সে। আপনার কাছে কি অপরাধ করেছিল যে এভাবে? আমি দুঃখিত আচার্য হরচঙ্কদেব, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনিও আমার পুত্রপ্রতিম প্রিয় শিষ্য উত্তীয়কে বিনষ্ট করার সময় কোনো মায়া দেখাননি। কন্যকা মরে বোধহয় মুক্তি পেল। উত্তীয়র সামনে দীর্ঘ বিষাক্ত জীবন, বিজ্ঞানের অনৈতিক ব্যবহার মানব সমাজের এভাবেই ক্ষতি করে চলেছে। প্রতিদিন উৎসর্গিত হচ্ছে নিরীহ নির্দোষ মানুষই। এই একলা জীবন নিয়ে এখন আমি কি করব? এই জীবন দম্ভের চরিতার্থতার জন্য নয়, পরের জন্য উৎসর্গ করুন আচার্য হরচঙ্কদেব। তারই মধ্যে বেঁচে থাকার সার্থকতা খুঁজে পাবেন। আসুন না আচার্য হরচঙ্কদেব, আমাদের উভয়ের বিদ্যা একত্রে প্রয়োগ করে দেখি উত্তীয়কে নিরাময় করা যাক কিনা, মানুষের দুঃখ এবং অসুস্থতাকে জয় করতে। আসুন না আচার্য, দুজনে হাত মেলাই। বেশ, তাই হোক আচার্য সম্ভট্ট। আজ থেকে আমাদের দ্বৈত সাধনা শুরু হোক, আর এভাবেই আমি আমার কন্যকার মৃত্যুর প্রায়শ্চিত্ত করব। জয় হোক মহামানবের, জয় হোক সম্যক চিন্তার, সম্যক বুদ্ধির, সম্যক দৃষ্টির। অয়মারম্ভ শুভায় ভবতু।